মানুষের মধ্যে মেয়েদের মধ্যে ঠেলে ধরিয়ে দেওয়া হচ্ছে। আজকে বলছে ভিডিও বলছে চাষ হয় না, আপনারা বিনা নোটিশে আপনারা জমি দখল করতে এসেছেন। আপনাদের আইন আছে, আমাদের নেই, আমাদের হয়েছে। ফের উত্তপ্ত হুগলির দাঁতপুর। পাট্টা জমি দখল করতে এর আগেও এসেছিল প্রশাসন, কিন্তু সেই দখল প্রক্রিয়া ঠেকিয়ে দিয়েছিলেন বন্যা টুডু। এবারও বুক চিতিয়ে লড়াই করলেন হুগলির আগুনে নেত্রী। শনিবার সকালে স্থানীয় পুলিশ জমি অধিগ্রহণের জন্য আসে। দলবল নিয়ে হাজির ছিলেন বন্যা। শুরুতে পুলিশের তরফে বলা হয়, যে জমিতে চাষবাস চলছে তা নেওয়া হবে না, কিন্তু যে জমি ফাঁকা পড়ে রয়েছে সেই জমি অধিগ্রহণ করা হবে। আদালতের রায় অনুযায়ী সেই জমি নির্দিষ্ট মালিককে ফিরিয়ে দেওয়া হবে। আগের বারের মতো এবারও সেই দাবি মানা হয়নি। আপনারাই বলেছিলেন সেদিন, কে বলেছেন? না বলেছেন, না বলেছেন, এখন আপনি অস্বীকার করছেন। আমার কথা হচ্ছে, আমরা হাইকোর্টের অর্ডার তামিল করতে এসেছি। আপনাদের একটা কেস ছিল যেটা গত 12 তারিখে ওঠার কথা ছিল, সেই কোর্টে সেই দিনে আপনাদের কেউ হাজির হয়নি, আপনাদের কোনো অর্ডার হয়নি। এখন আমাদের মহামান্য এসডিও ম্যাডামের কন্টেম হয়েছে। আমরা এখানে এসেছি কোনো ব্যক্তিগত লোকের কাজের সুবিধা করে দিতে নয়, আমরা এখানে এসেছি যে কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডার তামিল করার জন্য। আমরা চাইনি যে শস্য মাঠে আছে সেই শস্যকে আমরা নষ্ট করতে আসিনি, আমাদের কেউ নষ্ট করবে না, প্রশাসনের কেউ নষ্ট করবে না। যে 2-3টি জমি ফাঁকা আছে সেই 2-3টে জমি ফাঁকাকে আমরা হাইকোর্টের অর্ডার মোতাবেক যাদের প্রাপ্য হাইকোর্ট যাদের বলেছে তাদেরকে দখল দেয়া হবে, বাকি জমিতে আমরা নামব না। হুগলির দাঁতপুরে 35 বিঘা পাট্টা জমি 172 পরিবারকে বাম আমলে পাট্টা দেওয়া হয়েছিল। ওই জমিতেই চাষবাস করে দিন গুজরান করে 172টি আদিবাসী পরিবার। সেই জমি থেকে তাদের উচ্ছেদ করা হলে কার্যত না খেতে পেয়ে মারা যাবেন তারা, এই অভিযোগই করা হয়েছে। তারপরও তাতে সরকার পদক্ষেপ করেনি, এমন অভিযোগ ফের উঠেছে। জমি দখলের বিরুদ্ধে এবারও আদিবাসী নেত্রী বন্যা টুডু ঝাঁপিয়ে পড়েন। তাঁরই নেতৃত্বে সরকারি প্রক্রিয়াকে ফের নিষ্ক্রিয় করার জন্য পথে নামেন হাজার হাজার আদিবাসী পরিবার। শনিবার সকাল থেকেই দাঁতপুর কার্যত যুদ্ধের চেহারা নেয়। পুলিশ জমি দখলের চেষ্টা করতেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পুলিশকে ঠেকাতে বন্যারাও ঝাঁপিয়ে পড়েন। দাঁতপুরের 35 বিঘা পাট্টা জমি দখলের বিরুদ্ধে এর আগেও আদালতে গিয়েছিল 172টি পরিবার, কিন্তু তাতে কাজ হয়নি। পুলিশের সাফ বক্তব্য, হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এলে তারা আর জমি দখলের জন্য আসবে না, কিন্তু তা না হলে আদালতের রায় মানতেই হবে। বন্যারা কিছুটা ব্যাকফুটে, সন্দেহ নেই, কিন্তু এই আন্দোলন তারা ছাড়বেন না, জীবনপণ লড়াই চালিয়ে যাবেন।